হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা সবার? লাস্ট এপিসোডে আমরা এই সুন্দর সোফাটা বিল্ড করছিলাম এবং ভুলে আমরা 15টা সোফা বানায় ফেলছি। উই আর এন ইডিয়েট। অনেকগুলো উল নষ্ট করছি, এই উল দিয়ে অনেক কিছু করতে পারতাম আমরা। যাই হোক, মিস্টেক্স হবেই। বাট আমার টার্গেট বেসিকলি হলো একটা মাইনিং বেস বানানো। অনেক কিছু বাকি আছে এদিক দিয়ে। আমাদের কিছু ক্ষেত খাবার আছে। আমি এখন আলু পাইনি, আলু পাইলে বেটার হতো। কি বালেরটা কি আসে একটু মারলে আমি স্লো হয়ে যাবো, আবার স্পিড স্লো হয়ে গেছে। অনি না কি যেন, দাঁড়ান একে আমার শেষ করতে হবে। এটা আমাকে অনেক জ্বালাচ্ছে। এবং বাই দ্য ওয়ে, আমাদের একটা ওয়াটার সোর্স লাগবে, আমাদের পানি খাইতে হয় একটু পর পর। আমাদের কিছু গ্লাস লাগবে, গ্লাস দিয়ে আমরা বেশ কিছু ওয়াটার বোতল বানাবো। বাট এই অনির বাচ্চাকে আমরা একটু দেখে আসি। ওয়ের আর ইউ? এদিকে আয়। কি পাইলাম ওকে মেরে? মেটাল কাপ, 1.2 ড্যামেজ। আবার ছুরির ড্যামেজ কত? 1.6, ওর থেকে বেশি। আর সোল ফায়ার পাইছি কিছু, এটা দিয়ে কি করে জানি না আমি। রাইট ক্লিক, ওয়াও। কি অদ্ভুত সাউন্ড হচ্ছে। নাইস, সকাল হয়ে গেছে ঘুমানোর কারণে। আমাদের একটা হোয়াইট স্লিপিং ব্যাগ আছে, এটা দিয়ে ঘুমানো যায়। এটা বেডের একটা অল্টারনেটিভ। আচ্ছা, এখন আমাদের টার্গেট হলো একটা কিছু বালু খুঁজে বের করা। এই যে এগুলো কি বানায়? এগুলো তো পাথর। কিছু স্যান্ড, কিছু স্যান্ড পেলে আমরা গ্লাস বোতল বানাতে পারবো, যা দিয়ে আমরা পানি খেতে পারবো। তো আমি কোস্ট লাইন দিয়ে ঘুরি, এখান দিয়ে কিছু। তো এখান দিয়ে যদি সোজা যাই তাহলে আমরা পেয়ে যাবো আমাদের বাসা, আমরা হারাবো না বেশি। প্লাস আমাদের ম্যাপ তো আছেই। আমরা ওই স্ট্রাকচার থেকে এই পিকেক্সটা পাইছিলাম, স্টোন পিকেক্স। যদিও এটা স্টোন পিকেক্স, কিন্তু এটা অনেক ফাস্ট কাটে, দেখছেন? প্রায় ডায়মন্ডের পিকেক্সের মতো কাটতেছে মনে হচ্ছে আমার কাছে। এর ভিতরে কোনো একটা স্পেল মারা আছে, আমি জানি না কি স্পেল। চারদিকে শুধু সমুদ্র। বেসিক্যালি আমরা একটা দ্বীপের ভিতর আছি। আপনারা ম্যাপে যদি খেয়াল করেন, চারদিকে পানি। ও গট ইট, আমরা কিছু বালু পাইছি, ওয়াও। এখন আমরা গ্লাস বোতল বানাতে পারবো। তো শাবল লাগবে, এই যে বালু। যেমন এই যে আমি এখান থেকে পানি নিলাম, এখন যদি আমি খাই, মানে পানি নিলাম, এখন যদি খাই, এই যে শরীর পয়জন হয়ে গেছে। এবং আমি যদি আরেক বোতল খাই, আমার লাইফ কমতে থাকবে। তো এগুলো খুবই দূষিত পানি, আমার আগে ফুটায় খেতে হবে। এই কারণে এই বোতল বানাচ্ছি বেসিক্যালি। অলসো আরো 3টা বোতল আছে। এই যে এই পানিটা ডার্টি। আর আর 4টা ব্লক নিব। 1 2 3 4, 32 হয়ে গেছে। আমরা 32টা ওয়াটার বোতল বানাতে পারবো, যেগুলো নিয়ে আমরা ঘুরতে পারবো। আমি একটা কঙ্কালের আওয়াজ পাচ্ছি। খুবই ঘন একটা জঙ্গল, ভালো করে আলো ঢুকতেছে না। আর আলো না ঢুকলেই মবগুলো স্পন হয় বেসিক্যালি, মনস্টারগুলো। আমরা বেসিক্যালি কোস্ট লাইন দিয়ে ঘুরতেছি। আমাদের বাসাটা আমি ম্যাপে অলরেডি দেখে ফেলছি, এদিকে আমাদের বাসা। ও ওয়াও, আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানে কে যেন বাসা বানাইতেছে। ওই যে বেসিক্যালি ওখানে আমাদের বাসা। তো আমি মাত্র একটা জিনিস খেয়াল করলাম, যে এই আমরা যেটা ছিলাম, এটা একটা দ্বীপ হইলো, এটা জিয়ানের বাসার সাথে কানেক্টেড। ওই যে ওইদিকে, এদিক দিয়ে আমি আমি ততক্ষণ ওই নৌকা দিয়ে যেছিলাম ওই পাশে, বাট এদিক দিয়ে আমরা চলে যেতে পারবো যদি আমরা পানি অ্যাভয়েড করতে চাই। দিস ইজ আওয়ার হোম, ইটস গুড টু বি ব্যাক। ওকে, আমরা এখন আমাদের বালুগুলো একটু পরতে দিব।
নাইস, আমাদের 32টার মতো বোতল হয়ে গেছে। আমরা এখন এই পানিগুলো ফুটাবো। বেসিক্যালি এগুলো দুইবার ফুটাইতে হবে। এই যে একবার হচ্ছে, এটা হলো অ্যাকসেপ্টেবল, এখনো পিউরিফাই হয় নাই। এরপর এই অ্যাকসেপ্টেবল যে পানিটা সেটাকে আবার ফুটাইতে হবে, এরপর ওইটা গিয়ে আমাদের পিউরিফাইড হবে। ও মাই গড, হোয়াট ইজ দিস? কে যেন আগুন মারতেছে আমাকে। এ কি রে ভাই? থ্যাংক গড, ফাইনালি। কি ছিল রে ভাই এটা? প্রথমে আগুন মারতেছিল আইসা আমাকে, শুধু শুধু, আমি কিছু করিনি ওকে। এরপর পাখা বের করে মারতেছিল আমাকে, এবং পাখার ভেতর আগুন, ফায়ার এসপেক্ট স্পেল মারা। ওকে, আমাদের ফুডের সমস্যার সমাধান হলো। আমরা এখন চাইলে মাইনিং এ যেতে পারি। ওকে, বেসিকলি আমরা এদিকে সেদিন এসে মাইনিং, মানে কিছু কবলস্টোন মাইন করছিলাম আমাদের ওই রুফ, ছাদ দেওয়ার জন্য আর কি। ছাদের ভেতর যে কবলস্টোনগুলো ইউজ করছি ওগুলো এখান থেকে মাইন করছিলাম। আমরা চাইলে এদিকে একটা মাইনিং বেস বানাইতে পারি। তো মাইনিং বেস বানানোর জন্য আমি বেসিক্যালি যেটা করি, দুইভাবে মাইনিং করা যায়। একটা হলো ডাইরেক্ট আমি সিঁড়ি বানাইতে পারি, নিচে নিচে সিঁড়ি, অথবা সোজা মাইনিং করতে পারি, যেটা খুবই রিস্কি। আমি চিন্তা করতেছি সিঁড়ি বানাবো নিচের দিকে। ওয়াও, স্টোন কাটার দিয়ে তো সবই বানানো যায়, মাই গড। আমি তো জানতামই না। কম্প্যাক্ট স্টেয়ার, আমি একটু ট্রাই করে দেখি এই জিনিসটা কি। ওয়াও, জোস তো জিনিসটা। নরমালি এখানে দুইটা ধাপ থাকে, দি কম্প্যাক্ট স্টেয়ারের ধাপ হলো তিনটা। ওকে গাইস, আমরা আমাদের মাইন্ডটা মোটামুটি একটা বানায় ফেলছি। সিঁড়িগুলো খুবই জোস লাগতেছে। আমরা অ্যান্ডিসাইড দিয়ে সিঁড়ি বানাইছি। বেসিক্যালি আমাদের স্টোন পুরাইতে হয় নাই। এই যে এই সিঁড়িটা বেসিক্যালি অ্যান্ডিসাইড কম্প্যাক্ট স্টেয়ার্স। এখন আমরা আছি 11 ব্লকে। এখানে আমরা আয়রন মাইনিং করতে পারবো। এটা আমাদের একটা টানেল হবে, এই টানেলের দুই পাশে আমরা যাব। এদিকেও চলে যেতে পারি, বাট প্রয়োজন নেই, একটা টানেলে দুই পাশে গেলে এনাফ আমি মনে করি। এখানে আমার ধারণা ভালো লেভেলের আয়রন পাওয়া যাবে। আমি একটু টেস্ট করে দেখি মাইনিং করে। অ্যান্ড এই যে আমাদের প্রথম আয়রন পেয়ে গেলাম আমরা। দ্যাট মিনস না, আমাদের আয়রন লেভেল ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। আমরা এই লেভেলে মাইনিং করলে আয়রন পাবো। আর আমাদের ডায়মন্ড মাইনটা থাকবে এই দিকে, এই কোণে আমরা আরেকটা টানেল বানাবো। এটা হবে আমাদের ডায়মন্ড মাইন। এখানে আমরা একদম সোজা মাইন করব। এখান দিয়ে ডিপসদের ভাঙা অনেক কঠিন হবে আবার এই আয়রনের পিক দিয়ে। ও নো, আমরা একটা কেভে পড়ে গেছি। মাকড়সা কই যাচ্ছে আল্লাহ জানে, উপরে উঠতেছে কেন? ওই উপরে উঠুক, আমার আপত্তি নেই, আমাকে না মারলেই হলো। এই তো আমরা 50 - 55 আছি। এটা আমাদের এখন ডায়মন্ড লেভেল।
ওকে গাইস, আমাদের মাইন মোটামুটি কমপ্লিট, বেশিক্ষণ লাগে নাই। আমি প্রায় আধা ঘন্টার ভিতর মোটামুটি কমপ্লিট করে ফেলছি মাইনটা। ওইটা হলো আমাদের বাসা, আর এটা হলো আমাদের মাইনের এন্ট্রেন্স। এদিক দিয়ে আমরা মাইনে ঢুকবো। সোজা গিয়ে আমাদের এখানে বিউটিফুল সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো অনেক ভালো লাগে আমার। আমি যদি সোজা নেমে যাই সিঁড়ি দিয়ে, আমরা ডাইরেক্ট আমাদের আয়রন মাইনে চলে যাব। এটা হলো আমাদের আয়রন মাইন। আমি হালকা পাতলা কিছু ডেকোরেশন করছি, তেমন কিছুই না, চেস্ট বসাইছি, এখানে কিছু ফার্নেস রাখছি, এখানে আমরা কিছু আয়রনও পাইছি। এরপর এদিক দিয়ে আমাদের ডায়মন্ড মাইন শুরু। এদিক দিয়ে আমরা ওইরকম সিঁড়ি বানাইনি, আমরা ডাইরেক্ট মাইন করছি নিচের দিকে। এটা বেসিক্যালি ডায়মন্ড মাইন, এটা আমরা -55-এ আছি। এখানে আমরা যদি একটু মাইন করি, আমার ধারণা ডায়মন্ড পাওয়ার যাওয়ার কথা, ইফ আই এম নট রং। চলুন আমরা একটু টেস্ট করি মাইনটা ঠিক আছে কিনা। এখানে যদি আমরা ডায়মন্ড পাই 10 মিনিটের ভেতর, তাহলে ভাববো যে মাইন বা আমাদের ইয়া ঠিক আছে। গাইজ, এখনো 10 মিনিট হয় নাই, 8 মিনিট হয়েছে আমাদের হাতে, এখনো 2 মিনিট সময় আছে। ধৈর্য হারাবেন না, ডায়মন্ড পেতে হলে ধৈর্য হারালে হবে না। না, এই সিরিয়ালে আমরা ডায়মন্ড পাচ্ছি না। তো আমরা এখান থেকে 3 ব্লক হিসাব করবো, 1 2 3 4। 4 নাম্বার ব্লক থেকে, মানে মাঝখানে 3 ব্লক আমরা রাখবো, 1 2 3। এরপর আমরা শুরু করব ব্রাঞ্চ মাইনিং। আমি খেয়াল করে দেখছি ফার্স্ট ডায়মন্ড পাওয়াটাই সবচেয়ে কঠিন। এরপর একবার যখন আমরা ডায়মন্ড পেয়ে যাই, অনেক যেমন থাকে, তখন আর ডায়মন্ডের অভাব হয় না। আমরা কিছু লাপিস পাইছি, লাপিস আমাদের লাগবে ইনচ্যান্টমেন্ট করার জন্য। ফাইনালি গাইস, ফাইনালি মিথ্যা বলবো না, 10 মিনিটের বেশি লাগছে, প্রায় 12 থেকে 13 মিনিট লাগছে। কিরে ভাই, এগুলো কি? এটা কি ডায়মন্ড ছিল না? আই হ্যাভ সি ডায়মন্ড। কাটার পর এগুলো কি বেরোইলো ভাই? ডায়মন্ড টারমাইট শার্ড। হোয়াট দ্য হেল ম্যান। আচ্ছা, এটা আরেকজনের মাইনিং বেস, কে যেন এখানে মাইনিং করছে। এন্ড আমি ভাবছিলাম ডায়মন্ড পাইছি, কিন্তু না, ডায়মন্ড টারমাইটস। এগুলো দিয়ে কি করে আল্লাহ জানে। হোয়াট দ্য হেল ইজ দিস? আর্কেন ডেব্রিস। আমি কিন্তু ওভারওয়ার্ল্ডে আছি। এটা দেখতে পারেন নেদার রাইটার সাদা ভার্সন লাগতেছে, মানে এনশিয়েন্ট ডিব্রি। অ্যান্ড সামথিং ইজ টেলিং মি এটা আমি পাথরের পিকেক্স দিয়ে স্টোনের পিকেক্স দিয়ে ভাঙতে পারবো না। এর জন্য আমার ডায়মন্ডের পিকেক্স লাগবে। লল। ফাইনালি গাইস, আমরা ডায়মন্ড পেয়েছি। সত্যি বলতে 10 মিনিট না, এর থেকে অনেক বেশি লাগছে। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হলো, এর পিছনে একটা লাভাও আছে। এটা ঠিক পিছনে কিছু লাভা আছে, নিচে না থাকলেই হয়। ওহ নো, আর জন্য গেছিলাম। আমরা চাইলে লাভাটা পানি দিয়ে বন্ধ করতে পারি, সেক্ষেত্রে সব অবসিডিয়ান হয়ে যাবে। আমরা এখনো নেদার পোর্টাল বানাই নাই, অবসিডিয়ান আমাদের কাজে লাগবে যদি আমরা বানাই। ওয়াও, এখানে বড় একটা কেভও আছে, ইন্টারেস্টিং। বাট আমার এখানে অনেক সাবধানে থাকতে হবে, কারণ এই সার্ভারে অনেক উল্টাপাল্টা জিনিস অ্যাড করা হয়েছে। আমি অলরেডি কি জানি দেখতেছি, এটা স্কেলেটন ডিমন। মাই গড, এটা একই সাথে স্কেলেটন প্লাস ক্রিপার কিছু একটা। ওই জিনিসটা কিটা ভাই? What the hell? Mimic. Fire gauntlet. What the hell is this? I have no idea. Oritoes কিরে ভাই? এটা কি নিনজা টার্টল নাকি? এটা কিছু করে না।
এগুলো একটা চেস্ট, এখানে কিছু ওয়াও বই পাইছি আমরা, আমাদের বই লাগবে। কার্টোগ্রাফি টেবিল আছে, কিছু মাছ আছে। ও ওয়াও, 3টা ডায়মন্ড পাইছি আমরা, আর অ্যামেথিস্ট শার্ট পাইছি। ওয়াও ওয়াও, এখানেও ওয়াও ওয়াও ওয়াও, আরো চেস্ট আছে এখানে। এখানে একটা বনফায়ার আছে, আমরা অ্যানভিলটা নিয়ে যাব, অ্যানভিল লাগবে। ব্যাম্বো লুট চেস্ট, ইনভেন্টরি ইজ জেনারেটেড। এই চেস্টটা কিছু একটা জিনিস, এটা ভাঙা যেতেছে না কেন জানি। এখানে কিছু ব্লক আছে, এই ব্লকগুলো আমি জীবনে দেখি নাই কি এগুলো। রায়োলাইট, আচ্ছা এটা কিছু একটা হবে। বাট আমরা ভালো জিনিস পাইলাম এখানে। আমরা অনেকগুলো ডেকোরেশন আইটেম পাইছি, আমাদের বেড পাইছি, কার্টোগ্রাফি টেবিল পাইছি, অ্যানভিল পাইছি, অনেক কিছু পাইছি এখানে। আমরা ডায়মন্ড মাইন করতে গিয়ে আমরা একটা ভালো লুট পাইলাম এখানে, which is good. আমাদের মাইন মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট। এটা বেসিক্যালি আমাদের আয়রন মাইন, এদিক দিয়ে নিচে নামে ডায়মন্ড। এটা উঠতে অনেক সময় লাগে। এখানে আমরা একটা এলিভেটর বা কিছু একটা দেওয়ার চেষ্টা করব, ওয়াটার এলিভেটর বা অন্য কিছু এই টাইপের যদি কিছু থাকে। আমাদের কাছে 7টা ডায়মন্ড আছে, which is nice, প্লাস আমরা অনেকগুলো লুটও পাইছি। এবং এটা আমাদের বাইরে আমরা হালকা একটা লগ লাগাইছি, এখানে আমাদের একটা সাইন দিয়ে দিতে হবে যে এটা আমাদের মাইন, এমন কিছু। মাইনে আমরা পরবর্তীতে আরো ডেকোরেশন করব, ওয়াল টল যদি আমরা ডেকোরেট করতে চাই নিচের দিকে। বাট আপাতত এতটুকুই, আজকে আমরা এতটুকুই খেলবো। নেক্সট এপিসোডে আমরা অন্যদিকে এক্সপ্লোর করবো বা আরো কিছু বড় বিল্ড করব, ঠিক আছে? বাই বাই, নেক্সট এপিসোডে তাহলে দেখা হচ্ছে।